হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকাল থেকে এত বৃষ্টি, মেয়েকে স্কুলে না যখন বার হব তার আগের থেকে বৃষ্টি হচ্ছে। তো ওকে স্কুলে বসিয়ে রেখে আমি এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। তো বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে, মানে ছাতাতে মানাচ্ছে না এমনই বৃষ্টি। তো বাড়ি এসছি চলে, আর এসে হচ্ছে গিয়ে মেয়ে লাড্ডু দিয়েছিলাম আর গোলা রুটি দিয়ে, সেটা ও লাড্ডু খুব কিছুটা খেয়ে রেখে গেছে, খায়নি। তো আমি খাওয়া দাওয়া করে নেবো। আর এই দেখো বাড়ি এসছি, তাও বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তো ভাবছি এখন না কি রান্না করব, শুধু ফুলকপি রয়েছে আর টমেটো রয়েছে আর হচ্ছে ভেন্ডি, মানে এরকম কিছু কিছু সবজি রয়েছে। তো ভাবছি যে বাড়ি থাকা কিছু সবজি দিয়ে খিচুড়ি করে ফেলি, কারণ কদিন ধরে বাড়ির লোক বলছিল খিচুড়ি করতে। তো খিচুড়ি মানে যেই ভাবনা সেই কাজ। এখানে আমি 1.5 গ্লাস মতো চাল নিয়েছি আর সোনামুগের ডাল আর মুসুরির ডাল একসঙ্গে মানে ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। এখন পানিটা একটু ফেলে দেবো, কারণ নইলে অনেকটা ফুলে যাবে। আমার একটু কুমড়োর দরকার, যাবো দোকানে কুমড়ো আনতে। আর ডাল কী বলো তো, ওই যে আস্ত ডাল, মুসুরের ভাঙা ডাল না, আস্ত মুসুরির ডাল দিয়েছি প্রায় 100-র একটু, মানে 100-র একটু বেশি। সোনামুগের ডালও একই তাই, 100-র একটু বেশি দিয়েছি। তো অল্প করেই খিচুড়ি করব, তো সব রকম সবজি দিলে দেখা যাচ্ছে আরও বেশি হবে। খাবো তো 3 জন, বেশি করেই বা কী করব। তো দোকানে গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো যখন দোকানে গিয়েছিলাম তখনও, তো একটুখানি কুমড়ো নিয়ে এসেছি। আর এখানে দেশি মুরগি ডিম নিয়ে এসেছি। বাড়ির লোক অনেক দিন ধরে হচ্ছে তোমার কী বলে ডিম খাই, তো দোকানে এই কদিন ছিল না, আজকে এসছে তাই নিয়ে আসলাম। তো কাটাকুটি রেডি করে নিয়েছি। এই যে সেই চাল আর ডাল ভেজানোটা, আর এখানে যেহেতু নেই, মটরশুঁটি নেই, তো শুকনো গ্রিন পিস আমি করে রেখেছি ভিজিয়ে। এখানে আলু, ফুলকপি, কুমড়ো আর ওদিকে পেঁয়াজ ঝাল আগে দেখলে কেটে রেখেছি। আর এই যে টমেটো গ্যাসে বসিয়ে দিয়েছি, হাঁড়িতে রান্না করব, কারণ আমার কড়াই ছোট, কড়াইতে ধরবে না। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আমি দিয়েছি জিরে, জানো তো, জিরে ফোড়ন দিয়েছি আর সবজিগুলো সব ঢেলে দিয়েছি। প্রথমে ঝাল আর পেঁয়াজ দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে সবজি যেগুলো দেখলে সেইগুলো শুধু টমেটো বাদ দিয়ে আরগুলো সব কিছু দিয়েছি। কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে, ফুলকপিটা অনেক নরম, তো পরে একদম পুরো ঘেটে গিয়েছিল, যেটা ওটা যদি একটু পরে দিতাম ভালো হতো। মানে ওই যে ধরো কষিয়ে পানি দেওয়ার 5-7 মিনিট আগে দিতাম ভালো হতো। তো যাই হোক, এখানে মশলা দিয়েছি দেখো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝাল যেহেতু কাঁচা ঝালে রান্না করছি, তো আমি শুকনো ঝাল এখানে দেবো না। তো সব একসঙ্গে দিয়ে চাল ডালও দিয়ে এখানে আদা রসুনটাও পেস্ট করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম পানি করে খিচুড়িতে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে বুদবুদ উঠছে, এই যে আস্তে আস্তে মানে হবে। তোমার এদিকে আমার হচ্ছে খিচুড়িটা প্রায় রেডি। আমি এখানে একটু গরম মশলা আর দিয়ে নিয়েছি, কী বলে, ঘি দিয়ে তুলে নিচ্ছি। আর জামা কাপড় কেচে নিয়ে এসেছি, আর বাড়ির লোক হচ্ছে কাজে আছে, ওরাকেও মানে আসতে একটু লেট হবে। তো আমি ভাবলাম যে আমি এই ফাঁকটাতে না একটু রোদ হচ্ছিল, বৃষ্টি দেখে করলাম, ওই যে আকাশের এই পাশটা মেঘ আছে, কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক। আর আজকে জামা কাপড় বারবার আমি বাইরে দিচ্ছি আর বারবার তুলে তুলে ঘরে আনছি, জানো তো। এই হচ্ছে বৃষ্টি সময় মানে জামা কাপড় শুকানো মানে এটা মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো এখন আমি যাচ্ছি মটর ছাড়তে, মটর ছেড়ে পানি নেব সব, আর কিছু রান্নার যা থালা বাসন বেসিনে জমে আছে সেগুলো মাজা ঘষা করে তারপরে আমি যাব গোসল করতে। তো এই দেখতে পাচ্ছ সব, চলো নিয়ে নিই তাড়াতাড়ি, নইলে আমার আবার নিচে যেতে হবে করতে, মোটর বন্ধ করতে। তো গোসল করে এসে আমি হচ্ছে পানি টানি বন্ধ করে দিয়ে পানি সব তুলে বন্ধ করে এখানে চলে এসেছি গোসল করে খাবার বেড়ে নেব। তো মাছটা ছিল আগের দিনে, সেটাই ভেজে নিচ্ছি। আর আমি একটা করেছি, কি বলে, শশা কেটে নিয়েছি আর মাছ ভাজি, আর খিচুড়ির উপর অল্প একটু ঘি আর চানাচুর ছড়িয়ে দিয়েছি। খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে এখন আমি এই যে আবার বৃষ্টি পড়ছে, জানো তো, টিপটাপ। তো ছাতা তো নিতেই হবে, ছাতা সাথে করে নিয়ে আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে। আর এই যে রাস্তার ধারে দুটো বিড়াল দুজনের দিকে তাকাতাকি করছিল, ঝগড়া করবে এরকম ভাব, তো আমি একটাকে তাড়িয়ে দিলাম আর চলে গেল। তো চলো হাঁটতে যাই, মেয়েকে নিয়ে আসি, কারণ কখন আবার বৃষ্টি আসবে তার নেই ঠিক। যেহেতু মেয়ের কাছে সকালে গিয়েছিলাম, ওর রেনকোট পরিয়ে নিয়ে গেছিলাম, তো রেনকোট ওর কাছে আছে, তারপরেও দেখা যাক কী হয়। ওই যে বিকালের পর থেকে, মানে দুপুরের পর থেকে একটু ধরন দিয়েছিল,
তো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের স্কুলে চলে এসি, ওই যে হেঁটে হেঁটে আসছে। তো আজকের ব্লগ খুব একটা বেশি বড় না, গিয়ে ওকে খাওয়াবো, গোসল করাবো, তারপরে নিয়ে যাব পড়তে, যে নিয়ে যাচ্ছি পড়তে। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।